দিন, এই পবিত্র দিনে উপরওয়ালা আল্লাহ তাআলার কাছে নিবেদিত প্রাণ তাদেরকে সম্মানিত করার জন্য, তাদের পাশে থাকার জন্য প্রতি বছরের ন্যায় এবছরও এখানে উপস্থিত হয়েছি। আজকে আমাকে এখানে যারা দু চার কথা বলার সুযোগ দিয়েছেন, সেই গ্লো আই এবং সাংবাদিক সংস্থা এবং সাংবাদিক কুল, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনারা আজকে এখানে এই আয়োজন না করলে আমি আপনাদের কাছে পৌঁছতে পারতাম না। কাজেই ওনাদের এই সম্মান পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি। আজকে ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান মাসের 25তম রমজান চলছে, আর দু চার দিনের ভিতরেই চাঁদের দেখা না দেখার উপরে নির্ভর করে দিন হয়তো একদিন কি আগে পরে হবে আপনাদের খুশির দিন। এবং এই উপলক্ষে, এই উৎসব উপলক্ষে আপনাদের পাশে সামান্য কিছু উপহার নিয়ে আমরা কলকাতা থেকে এখানে এসেছি। অন্যান্যবারও যেরকম আসি, এবারও এসেছি। আমি সুবক্তা নই, দীর্ঘায়িত করব না, তবে একটা কথা আমি বলি। আমি যতটুকু ধর্ম সম্বন্ধে, যতটুকু আমার সাধারণ জ্ঞান, তাতে যেটা বুঝেছি যে সব ধর্মের একই উদ্দেশ্য, উপরওয়ালার কাছে পৌঁছানো এবং উপরওয়ালার দোয়া করা। এবং যতটুকু আপনাদের কোরআন হাদিস ইত্যাদি পড়াশোনা করে আমি যতটুকু বুঝেছি, ইসলাম ধর্মের হিংসার কোনো জায়গা নেই। ইসলাম ধর্ম অন্য ধর্মকে আপন করে নেয়ার ধর্ম, কোনো প্রতিবেশী বা কোনো দুষ্কৃতিকারীকে আশ্রয় বা প্রোটেকশন দেওয়ার কোনো ধর্ম নয়। তারা প্রতিবেশীকে খোদা তাআলারই একজন প্রতিরূপ হিসেবে গণ্য করেন। এটুকুই আমি জেনে এসেছি, যেটা আমাদের হিন্দু ধর্মে যেটা বলেছেন স্বয়ং রামকৃষ্ণ, যত মত তত পথ। আপনি এক পথে যাচ্ছেন, আমরা আর এক পথে যাচ্ছি, কিন্তু যাচ্ছি বা মূল কথা কিন্তু সেই ঈশ্বরকে পাওয়া, খোদা তাআলাকে পাওয়া। তার জন্য খুনোখুনি মারামারি আমরা বৃথাই করছি। একটা জিনিস মনে রাখবেন, আজকে এই ধর্ম সম্বন্ধে বেশি কিছু বলা আমার উচিত হবে না, তার কারণ সামনেই ভোট। কাজেই আমাকে কেউ দাগিয়ে দিতে পারে আমি অমুক, আমি তমুক। তবে একটা জিনিস আমি বুঝি, ধর্ম বা ধার্মিক আর ধর্মান্ধ এক জিনিস নয়। ধর্মান্ধ খুনোখুনি বাঁচিয়ে রাখে, নিজেদের ভিতরে কে বিদ্বেষ বাঁচিয়ে রাখে। আপনার হাতে 5টা আঙ্গুল যেমন সমান নয়, কিন্তু একটা আঙ্গুল দিয়ে কি হাত আপনি মুঠো করতে পারবেন? পারবেন না। 5 জনকে নিয়ে আপনাকে চলতে হবে, তবেই আপনি সমষ্টিগতভাবে চলতে পারবেন। সমস্ত ধর্মের মূল কথা এক। আজকে আপনারা যে ধর্মাবলম্বী হন, আমি যে ধর্মাবলম্বী হই, সবচেয়ে বড় পরিচয় আমরা সবাই ভারতবাসী, সবাই একই মায়ের, একই খোদা তাআলার, একই আল্লাহর, একই ঈশ্বরের সন্তান। তার বাইরে আমরা কেউ যেতে পারি না। আরেকটা কথা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আপনারা কখনোই মনে করবেন না যে আপনাদের কাছে যে সামান্য জিনিস নিয়ে এসেছি এটা দান। দান তো আমি করতে পারি না, দান করার মালিক উপরওয়ালা। কাজেই একমাত্র উপহার হিসাবে আপনাদের পাশে দাঁড়াতে পারি। সুখে দুঃখে আমি যেমন আপনাদের সুখ দুঃখ ভাগ করে নিতে পারি আমার সাধ্য মতন,
ঈশ্বর যতটুকু ক্ষমতা দিয়েছে ততটুকু দিয়ে, তেমনি আপনারাও নিশ্চয়ই সুখে দুঃখে নামাজে মসজিদে আমাদের সম্বন্ধে, অন্যদের সম্বন্ধে, সকলের সম্বন্ধে দোয়া মানবেন। তাতেই সমাজের মঙ্গল, সবার মঙ্গল। ভ্রাতৃত্ব বড় জিনিস। কোনো ধর্ম বলে না অন্য ধর্ম ছোট, কোনো ধর্ম বলে না হানাহানি করো। কাজেই আমাদের এই বিশ্বাস নিয়ে এগোতে হবে। আমরা সবাই একই মায়ের সন্তান, একই খোদাতাল্লাহর সন্তান। কাজেই হানাহানির কোনো জায়গা নেই। দুষ্কৃতীরা চেষ্টা করবে হানাহানি বাঁধাবার, পা দেবেন না। এর বাইরে বেশি কিছু বলতে পারবো না। সামনেই ভোট, কাজেই দাগিয়ে দেবে। পাশে নিয়ে এবং সহযোগিতা করেছেন কলকাতা থেকে আগত অমল কাকু, তার পুরো টিম আমাদের সঙ্গে আছেন। পাশাপাশি আমাদের মগরাহাটের বিভিন্ন গুণীগণ ব্যক্তিবর্গ, তারাও আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছেন। তো বলার কথা হলো, এখানে মানুষের পাশে দাঁড়িয়ে একটু সহযোগিতার হাত বাড়ানো। এই সাংবাদিক বন্ধু যারা আজকের আমাদের সঙ্গে এসছেন, যারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে কাজ করে থাকি, তো তারা আজকে সমবেত হয়েছি। তারা আজকে সমিলে এক জায়গায় এসে যদি মানুষের পাশে একটু দাঁড়াতে পারি, এই আন্তরিকতা এবং ভালোবাসা দিয়ে যদি সহানুভূতিটুকু দিতে পারি, এই ভাবনা দিয়ে আজকে কিন্তু এই পথ চলা বিগত দিনেও করেছি, আগামী দিনেও করব ইনশাল্লাহ। আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা যেন আমাদের সঙ্গে থাকে, এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। যে সমস্ত সাংবাদিক ভাই এবং অতিথি আপনারা উপহার দিচ্ছেন, এই সমস্ত ব্যক্তিরা বসে আছে আগে দিন। যারা বসে আছে তাদের আগে দেবেন, যারা উঠবে তাদের হাতে দেবেন না। একদম একদম আমরা অনুরোধ করছি, আপনারা দয়া করে বসুন। আপনাদের জন্যই তো আজকের এই অনুষ্ঠান, আপনাকে হট্টগোল করবেন না প্লিজ। পোশাক খুলে তুলে দিই, কেন এই দুস্থ মানুষরা আগামী রমজান মাস উপলক্ষে নতুন পোশাক পরে তাদের রমজান মাস পালন করবেন, ঈদ জুয়া পালন করবেন। এটাই তাদের কাছে খুবই আনন্দের বিষয়। তারা আনন্দের সাথে গ্রহণ করছেন তাদের পোশাকগুলো এবং ঈদ জুয়া তারা আনন্দের সাথে পালন করবেন। শুধু ঈদ জুয়া না, সমস্ত সম্প্রদায় মানুষ একত্রিত হবে, তাদের কাজ মিলিয়ে সুষ্ঠুভাবে তাদের এই অনুষ্ঠানটা সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করছে। আমরা আসুন, যারা সামনে রেখে সংবাদ মাধ্যমের কর্মীদের উপস্থিতিতে ঈদের বস্ত্র বিতরণ করা চলছে। যাদের কুপন রয়েছে তারা অবশ্যই আসুন এবং এই ছোট্ট উপহার সংবাদ কর্মীদের হাত থেকে তাদের উদ্যোগে যে নেওয়া হয়েছে সেটি সংগ্রহ করুন এবং ঈদ উৎসবকে পালন করুন ভালোভাবে পরিবারের সকলের সঙ্গে। ঠিক আছে। তাই ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বীদের কাছে আমাদের এই সাংবাদিকদের ঢুকিয়ে দাও না, এই খুশি রমজান এবং ঈদ আমরা সবাই পালন করব। তাই আমাদের সাধ্যমতো আপনাদের সহযোগিতায় আজ আমরা এই অনুষ্ঠানের সমাপ্তির পথে। আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এমনই ভাবে এই রমজানে বিশেষ চাহিদা সম্পন্ন এবং আর্থসামাজিক দিক দিয়ে যারা অবহেলিত, লাঞ্ছিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, আজ আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি আপনাদের সহযোগিতায়। আগামী দিনে এমনই কর্মকাণ্ড আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সাংবাদিকতার মধ্যে থাকলেও আমাদের কিছু নৈতিক কর্তব্য দায়িত্ব বলে মনে করি যে এমন একটা সময়, বিশেষ করে ঈদ উল ফিতর নয়, আমরাও ধর্মীয় অনুষ্ঠানগুলিতে যেমন শারদীয়ার প্রাক্কালে, কালী পূজার প্রাক্কালে আমরাও মানুষের পাশে দাঁড়াই। আপনাদের মতো মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য আমরাও সহযোগিতা করি, কারণ আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন
তাই আমরা আপনাদের পাশে থাকারও চেষ্টা করছি। এমনভাবে সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নতি সাধনে আপনি এই বয়সে একজন সরকারি কর্মচারী তার শেষ বয়সে তার জমানো অর্থে কেন এমন করছেন, কি বলবেন? দেখুন, আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং অন্যান্য মহাপুরুষদের মাটির মানুষ, তাদের আদর্শকে আমরা সম্মান করি এবং অনুসরণ করি। আর একটা জিনিস হলো, আমাদের সেই বীর সন্ন্যাসী তিনি বলে গেছেন যে ঈশ্বরকে খোঁজার জন্য তোমাকে কোথাও যেতে হবে না, তুমি সাধারণের পাশে থাকো, সাধারণের সাথে থাকো, তাদের প্রয়োজনে এগিয়ে আসো, তাদের সেবা করো, দেখবে ঈশ্বর সেবা হয়ে যাবে। আর একটা জিনিস আমি মনে করি, আপনারা দেখুন জীবজগতে প্রত্যেকটা পশুর একটা নাম আছে। সে পশু যখন মা পশু যখন প্রসব করে, সে একটা নাম নিয়ে বেরোয়। বাঘের বাচ্চা, সে বাঘ হয়, ছাগলের বাচ্চা, সে ছাগল হয়। কিন্তু মানুষ মা, সেও প্রসব করে, কিন্তু প্রসব করার সাথে সাথে সে কিন্তু সঙ্গে সঙ্গে মানুষ হয় না। সে তখন বেবি থাকে, তাকে নার্সার করতে হয়। মানুষ হতে হলে তাকে আরও উন্নততর জায়গায় যেতে হয়। সেই আমরা আমাদের মহাপুরুষদের বাণীর থেকে যতটুকু বুঝেছি যে নিজেকে আরও উন্নত করার জন্য সেবাই হলো পরম ধর্ম। আমরা দান করি না, আমরা সেবা করার উদ্দেশ্য নিয়ে মানুষের পাশে থাকি। আপনার নাম পরিচয়? আমার নাম অমল কর্মকার, অনুভূতি সেবা কেন্দ্রের সম্পাদক। কতজন আপনারা এসছেন? আমরা 7 জন এসেছি। কোথায় কোথায় প্রোগ্রাম করেছেন কয়েকটা বলুন। এই ঈদ উপলক্ষে এটাই প্রথম। এরপরে আছে বাসুলডাঙ্গা, এরপরে আছে এই বাইজুদের ওই জায়গাটার নামটা কি, ডায়মন্ড হারবার। কিন্তু আগে যেগুলো করেছি সেগুলো যদি আপনারা বলেন তাহলে আমার বোধ হয়, ধরুন পাহাড় থেকে সাগর, আমি কিন্তু আক্ষরিক অর্থেই করেছি। পাহাড় বলতে আপনার দার্জিলিংয়ের মেল থেকে আরও অনেক উঁচুতে কেউর যে গ্রাম, যে গ্রামটাকে তার পাশে ঔষধি গাছের বাগান আছে, সেই গ্রামে আমরা অনুষ্ঠান করে এসেছি। পশ্চিমবঙ্গের একমাত্র কুচবিহার, জলপাইগুড়ি বাদে সমস্ত জেলায় আমাদের অনুষ্ঠান করা আছে। এছাড়া প্রতি বৎসর আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে তার প্রয়াণ দিবসে অনুষ্ঠান করা হয় এবং সাধারণের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করি। গত নভেম্বর মাসে আমার মা পরলোকগমন করেছেন, তার স্মৃতির উদ্দেশ্যে এবারকার অনুষ্ঠানটা উৎসর্গীকৃত। এইভাবে সাধারণ মানুষের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করি। আমরা শুধু বস্ত্র বা এই ধরনের জিনিস বিলি করি তা না। আপনার কোভিডের সময় 9 মাস আমাদের অনুভূতি সেবা কেন্দ্রের অফিস থেকে আমরা সাধারণের পাশে দাঁড়াবার জন্য কুপনের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। কোভিডের পরে যে ইয়াসের সময় আমরা গোটা সুন্দরবন চষে বেরিয়েছি লঞ্চ ভাড়া করে, এবং প্রত্যেকের কাছে মশারি, তাঁবু এবং খাবার তুলে দেওয়ার কাজ সামান্য যতটুকু ক্ষমতা ছিল বা আছে, ঈশ্বর যতটুকু দিয়েছেন সেইভাবে করতে পেরেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি অন্যান্য সমাজসেবী সংস্থার মতন আমার কোনো ডোনেশন নেই, পাওয়ার নেই, এবং আমি সেইভাবে প্রস্তুত নই। যা কিছু করি আমাদের নিজেদের চেষ্টায়, আমাদের সদস্য সমর্থকরা যেটুকু সহযোগিতা করেন তার মাধ্যমে আমরা করে থাকি। আরেকবার নাম পরিচয়? আমার নাম অমল কর্মকার, সম্পাদক, অনুভূতি সেবা কেন্দ্র। আমরা আনিস বলছি, ওয়ারিস লস্কর, তার কাছে জেনে নেব আজকের এই অনুষ্ঠানটা
কিভাবে করলেন এবং কাদের সহযোগিতায় করলেন? সর্বোপরি আজকের এই মহতী অনুষ্ঠান রমজান ও ঈদ উপলক্ষে আমরা অনুষ্ঠানটা উপলক্ষ করে করেছিলাম যে আমরা পিছিয়ে পড়া যারা মানুষ আছে সেই সব আমাদের মা বোনেরা এবং দাদুরা দাদিরা মানে ঠাকুরদারা এরা যারা আছে বয়োজ্যেষ্ঠ মানুষরা তাদের পাশে থেকে সার্বিকভাবে রমজানের ইফতার যাতে তাদের কাছে তুলে দিতে পারি, রমজানের খুশির ঈদ আমরা যে কাপড় বস্ত্র নতুন পরিধান করি তারাও যাতে পরতে পারে সেই উপলক্ষ ছিল আমাদের। তার পাশাপাশি আমাদের যে সমস্ত জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সাংবাদিক বন্ধুরা আমরা সম্মিলিতভাবে একটা উদ্যোগ যে নিতে পেরেছি আজকে, হয়তো বাহ্যিকভাবে আমাদের পাশাপাশি অন্যান্য ব্যক্তিগর্ব অনুভূতি সেবাকেন্দ্রে অমল কর্মকার আছেন এবং আশেপাশে আমাদের অনেক আমাদের ভাই ব্রাদার আছেন, তারাও সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন। সর্বোপরি এইভাবে যারা আহ্বান করেছে আমরা এইটা উদ্দেশ্য ছিল একটা যে মানুষকে পাশে নিয়ে কিছু করব, তো সেটা আজকের সাকসেস হয়েছে। আমরা প্রায় 200-র কাছাকাছি মানুষের হাতে আমরা এই বস্ত্র তুলে দিতে পেরেছি। তো আগামী দিনে আমরা আশা আছি এর থেকে আরও ব্যাপক আকারে কিছু যদি করতে পারি মানুষের উদ্দেশ্য নিয়ে, সমাজে পিছিয়ে পড়া মানুষের উদ্দেশ্য নিয়ে, তাহলে এটা আমাদের একটা ব্রত হিসেবে থাকবে। যেন আপনাদের ভালোবাসা চাই, প্রত্যেকের আশীর্বাদ চাই, দোয়া চাই, আপনারা দোয়া করবেন এই রকম গুণীজন যেন আমাদের পাশে পায়, তাদের হাত ধরে যেন এইরকম আগামী দিনে আমরা যেন পথ আরও সুদূর প্রসারী পথ চলতে পারি, সেইটুকু প্রত্যেকের নিয়ে আমি আমার বক্তব্য। আপনার নাম পরিচয়? আমার নাম ওয়ারিস জামান লস্কর, সাংবাদিক গ্লোবাল টিভির সম্পাদক ও আইনজীবী।